বাবা হলেন রাজমিস্ত্রি, নিজে মজদুরের কাজ করা বিশাল নিশাদি এবার পাঞ্জাবের আগামী আইপিএল এর তুরুপের তাস হতে চলেছেন। কে এই ক্রিকেটার বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি আইপিএল কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উত্তরপ্রদেশের গোরখপুরের মাত্র 22 বছরের বিশাল নিশাদ আইপিএল এর নিলামে পাঞ্জাব কিংস 30 লক্ষ টাকায় দলে নিয়েছে এই তরুণ স্পিনারকে। তবে আর 5 জনের থেকে বিশালের গল্পটা কিন্তু একেবারেই আলাদা। বাবার সঙ্গে দিনমজুরের কাজ করতেন, সেখান থেকেই আইপিএল এর মঞ্চে আগামী মরশুমে দেখা যাবে বিশালকে। বিশালের কোচ কল্যাণ সিং সর্বভারতীয় এক সংবাদপত্রের সাক্ষাৎকারের সময় তিনি জানান, 3 বছর আগে আমি গোরখপুরে কয়েকজন ছেলেকে টেনিস বল দিয়ে খেলতে দেখেছিলাম। আমার নজর পড়েছিল বিশালের ওপর, ও দুর্দান্ত স্পিন বোলিং করছিল। আমি এরপর ওকে বলেছিলাম যে সাংস্কৃতিক ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়ার জন্য। এখান থেকেই বিশালের ক্রিকেট খেলা শুরু। বিশালের কোচ আরো জানিয়েছেন, সেই সাক্ষাৎকারে আমি কথা বলে জানতে পারি যে বিশাল অত্যন্ত গরিব পরিবারের। ওর বাবা উমেশ নিশাদ রাজমিস্ত্রির কাজ করেন। বিশালও বাবার সঙ্গে মজদুর হিসেবে কাজ করত। বিশালের বাবাকে কোচ প্রশ্ন করেন ছেলেকে ক্রিকেট খেলার জন্য একাডেমিতে পাঠাতে। তখন বিশালের বাবা প্রশ্ন করেন যে ক্রিকেট আমাদের কি ফেরত দেবে। তখন বিশালের বাবাকে কল্যাণ সিং নিজেই জানিয়েছিলেন যে একটা বছর সময় দিতে। ঠিক সেটাই হয়েছে। বিশাল 1 বছরের মধ্যেই নিজের প্রতিভার পরিচয় দিতে পেরেছিলেন। শেষ পর্যন্ত মজদুরি ছেড়ে পুরোপুরি ক্রিকেটেই মন দিয়েছিলেন বিশাল। অবশেষে ভাগ্য সহায় হলো আইপিএল এ। আগামী মরশুমে পাঞ্জাব কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে তরুণ এই স্পিনারকে। অন্যদিকে অনুপ্রেরণা যোগাবে কার্তিক শর্মার গল্প। চেন্নাই সুপার কিংস এবারে দলে নিয়েছে রাজস্থানের 19 বছর বয়সী উইকেটকিপার ব্যাটার কার্তিক শর্মাকে। ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের জার্সিতে গত কয়েক মরশুমে ধারাবাহিকভাবে ভালো খেলছেন কার্তিক। এমনকি ব্যাট হাতে পেল্লাই ছক্কা হাঁকাতে পারেন এই তরুণ ক্রিকেটার। কিন্তু একটা সময় ছিল যখন কার্তিকের পরিবারকে দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হতো। কার্তিকের বাবা মনোজ শর্মা নিজেও ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু স্বপ্ন বাস্তবের রূপ নেয়নি। তবে এরপর থেকেই ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার পেছনে নিজের সবটুকু দিয়েছেন। যার সঙ্গী ছিলেন কার্তিকের মাও। অনেকগুলো চাকরি করেছেন মনোজ অর্থ উপার্জনের জন্য। কার্তিকের ক্রিকেট খেলার স্বপ্নকে বাস্তবায়িত করতে ও ক্যাম্পে যাতে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন কার্তিক, তার জন্য নিজের গয়না সব বিক্রি করে দিয়েছিলেন কার্তিকের মা। ছেলের জন্য মনোজও তার সোনার চেন বিক্রি করেছিলেন।